হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই 28 আপনারা এটা দেখে হয়তো বুঝে গেছেন এটা কি ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস রিভিউ এবং সিকিউ চ্যালেঞ্জ। অনেকে এখন এইচএসসি 28 এর যারা রেজাল্ট পেয়ে গেছো তারা ভাববা ম্যাট্রিক্স নির্ণয় করলে শেষ হয়ে গেছে। জি, অনেকে জানো না যে ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারটা অলরেডি ফ্রিতে আমি যে পুরো যে তোমার কি এই আরএম এর যে আমাদের পেজ ছিল রেজওয়ান্স ম্যাথডের পেজ থেকে কিন্তু আমি ফ্রিতে লাইভে ক্লাস নিয়ে সেই ম্যাট্রিক্স নির্ণায়ক পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলছি। সেই ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের তোমাদের ক্লাস রিভিউ এবং সিকিউ চ্যালেঞ্জ সেটা 25 অক্টোবর পর্যন্ত তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা বলবো যে স্যার সিকিউ চ্যালেঞ্জ কি? আগে শুনো ক্লাস রিভিউ করার জন্য তো ক্লাস করতে হবে, তাই না? আগে ক্লাসের কথা বলি। ক্লাসের জন্য তোমরা কোথায় যাবা? আয়রন ম্যান। ক্লাসের জন্য তোমরা যাবা ইউটিউবে গিয়ে তুমি আরএমএচ লিখবা, আরএমএচ এর আমাদের চ্যানেল চলে আসবে। সেখানে গিয়ে তুমি যদি এই যে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলে দেখো না তোমরা ম্যাট্রিক্স নির্ণায়কের এই যে 12টা ভিডিও পুরো প্লে লিস্ট দেওয়া আছে এবং চালু করার সাথে সাথে তোমার শুরু হয়ে যাবে। বুঝতে পারতেছো? যাক স্পিড একটু স্লো বেরোলে এই জন্য তোমার একটু ঘুরতেছে, ওটার দিকে তুমি ইগনোর করো, ওটার দিকে তাকায়ও না। এই যে দেখো সবগুলা ক্লাস আগা গোড়া সব একদম ম্যাট্রিক্স নির্ণায়কের সব পড়াই দিছি আমি। সো তোমরা অবশ্যই, এত কালো লাগতেছে আমাকে যে আমি কালোই। এখন ক্লাস তোমরা তাইলে ইউটিউবে যাবা, আরএম এর চ্যানেলে গেলে পুরো ম্যাট্রিক্স নির্ণায়কের প্লেলিস্ট পাবা, সেই ক্লাস করবা। সেই ক্লাস করার পরে আমাদের যে আরএমএচ এর ফেসবুক গ্রুপ আছে না, সেই আরএমএচ এর কি গ্রুপ? ফেসবুক গ্রুপ, এফবি গ্রুপ। সেই এফবি গ্রুপে তোমরা একটা সিকিউ চ্যালেঞ্জ দিছি, সেটা কমপ্লিট করবা। 25 তারিখ তো খুব তাড়াতাড়ি চলে আসছে, তো আমি এটাকে হয়তো বা 30 তারিখ পর্যন্ত বাড়াবো। আচ্ছা একটু অপেক্ষা করো। আরএমএচের ফেসবুক গ্রুপে তোমরা সিকিউ চ্যালেঞ্জটাকে আপলোড করতে হবে। অনেকে বলবে স্যার সিকিউ চ্যালেঞ্জ কি? সিকিউ চ্যালেঞ্জ বোঝার জন্য আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সিকিউ চ্যালেঞ্জ, মনোযোগ দিও। পুরা ম্যাট্রিক্স এর ক্লাসগুলো যখন করবা, এরপরে এইচএসসি বোর্ড প্রশ্ন। কোন বোর্ড? এইচএসসির 22 সালের সকল বোর্ড, তারপর হচ্ছে তোমার 23 সালের সকল বোর্ড এবং 25 সালের সকল বোর্ড। 24 সালে তোমার এইচএসসিতে পরীক্ষাই হয়নি, মানে ম্যাথ পরীক্ষা হয়নি। তো এই তিনটা বোর্ডের ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যা যা আসছিল সকল বোর্ড লিখে দিই আমি, সকল বোর্ড, ঠিক আছে? সকল বোর্ডে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যা যা আসছিল মেবি 40টার মতো সিকিউ পেয়ে যাবো তোমরা, এরকমই কিছু একটা আমি যতদূর জানি। এই 40টার মতো সিকিউ, কেউ চিন্তা করো, কেউ যদি একটা চ্যাপ্টার ম্যাট্রিক্স নির্ণয় করে, এরপর কেউ যদি এই চ্যালেঞ্জ নেয়, প্রাইজ মানি আছে, আসতেছি আমি, এই চ্যালেঞ্জ নেয় এবং সেই 40টা সিকিউ করে কি করবা? প্রশ্ন লিখবা। কেন জানো? তোমরা পরীক্ষার আগে এইগুলো রিভিশন দিয়ে গেলেই হবে। চ্যাপ্টারটা করার পরে যখন তুমি এই সিকিউ চ্যালেঞ্জটা নিবা, সবগুলা প্রশ্ন লিখে সুন্দর মতন করে উত্তরগুলা লিখবা, তখনই কিন্তু তুমি কি একটা অ্যাসাইনমেন্ট বানাবা। সেই অ্যাসাইনমেন্টটা তোমরা আরএমএচ এর যে ফেসবুক গ্রুপ, সেই এফবি গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? তো পোস্ট করারও কিছু তোমার নিয়মাবলী আছে। প্রথমে কি লিখবা? প্রথমে লিখবা ক্লাস রিভিউ। তো ক্লাসগুলো তোমার কেমন লাগছে? চেষ্টা করছি একদম অনেক আন্তরিকতার সহিত পড়ানোর জন্য। আই হোপ তোমাদের সবচেয়ে ভালো লাগবে এবং খুব ভালো লাগবে ইনশাল্লাহ, দেখিও। তো তোমাদের ক্লাস যেমনই লাগুক তোমরা রিভিউ লিখবা। ক্লাস রিভিউর পরে তোমরা কি লিখবা জানো? হ্যাশট্যাগ দিয়ে লিখবা 3 ইয়ার সিকিউ চ্যালেঞ্জ, 3 সিকিউ চ্যালেঞ্জ, সিকিউ, তারপর লিখবা চ্যালেঞ্জ, প্রত্যেকটা আন্ডারস্কোর দিয়ে লিখবা, ঠিক আছে? 3 ইয়ার সিকিউ চ্যালেঞ্জ দিয়ে তোমরা তোমাদের পোস্ট করবা। তাইলে আমাদের এই যে এতগুলা হচ্ছে যে পোস্ট অনেকগুলো আসতেছে অলরেডি, আসলে সেগুলো আমাদের খুঁজতে একটু সুবিধা হবে। তাহলে আরেকবার লাস্ট বলি, তোমরা এই সিকিউ চ্যালেঞ্জটা প্লিজ নাও। তোমরা ক্লাস করবা, ক্লাসের রিভিউ লিখবা, এরপরে তোমরা সিকিউ চ্যালেঞ্জটা পোস্ট করবা। তোমরা এইচএসসির 22, 23, 25 এই তিনটা বোর্ড, এই তিনটার সকল বোর্ডের প্রায় 40টার মতো তোমরা সিকিউ পেয়ে যাবা। সেটার প্রশ্নও লিখবা। অনেকে বলবে যে না স্যার প্রশ্ন লিখবো না, প্রশ্ন লিখতে সময় লাগবে। প্রশ্ন যদি না লিখো, তোমার প্রশ্ন কোথায় খুঁজবা? পরে দিয়ে রিভিশনের সময় উত্তর করে লেখা আছে, খুব উল্টাপাল্টা হবে। অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজে সুন্দর মতন করে প্লিজ আমাদের যে ম্যাথলেটসের লোগো আছে, সেই ম্যাথলেটসের লোগোর মতন করে আঁকার চেষ্টা করিও যদি পারো। আরএমএচের যে লোগো আছে আমার, এই আরএমএচের আমার লোগোটা আঁকার চেষ্টা করবা। এরপরে সুন্দর করে লিখবা যে
অ্যাসাইনমেন্ট বা নোট সাবমিটেড টু আমাদের কি সুন্দর করে লিখি আমার নামটা ফাহাদ হোসেন শোভন স্যার। এগুলো হচ্ছে যে একটা জিনিসকে অলংকৃত করা আর কি, বুঝছো? নাম তো জানো আমার তোমরা সবাই নাকি, ফাহাদ হোসেন শোভন, এই তো। তো তোমরা সুন্দর করে তারপরে যে পোস্টের ক্যাপশনের মধ্যে রিভিউতে লিখবা, এরপর 3 ইয়ার সিকিউ চ্যালেঞ্জ লিখবা। প্রাইজ মানিতে আসি। প্রাইজ মানি আমরা ভালোর উপর ডিপেন্ড করবে। 5,000 তো সর্বনিম্ন দিব, 5,000 থেকে 10,000 টাকা, 5,000 থেকে 10,000 টাকা আমরা হচ্ছে প্রাইজ মানি দিব, ঠিক আছে? সো এই এত সুন্দর সুযোগ, দেখো পড়ার পড়বা, লাভ তোমার হবে, সব সিকিউ করবা তাও তোমার লাভ হবে, এরপরে সিকিউগুলো জাস্ট পোস্ট করে তাও তোমার লাভ হবে, দুনিয়াতে লাভই লাভ ভাই। মানে এখানে 100% তোমার উইন উইন সিচুয়েশন। তো তোমার উইন উইন সিচুয়েশন যদি তুমি না বুঝো তাহলে আর কেমনে হবে? আর অবশ্যই তোমাদের একটা কথা বলে, এইচএসসি 28 তোমরা যারা যারা এখনো শুরু করো নাই, খুব খুব বাজে করতেছো তোমরা। দেখো পিএসসি তোমরা কিন্তু দাও নাই, জেএসসি দাও নাই, এটা তোমাদের দোষ না, আমি বারবার বলতেছি। তারপর হচ্ছে তোমার এই যে 9-এ এক সিলেবাস, তোমরা 10-এ আরেক কারিকুলাম, তারপর হচ্ছে তোমার শর্ট সিলেবাসে পরীক্ষা দিছো, অনেকেই ওয়ান শটের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিলা। এইচএসসিতে কিন্তু হিউজ পড়ালেখা, তুমি যদি এখন থেকে শুরু না করো তুমি বিপদে পড়ে যাবো, আমি শিওর। বেসিক থেকে শুরু করে পারফেক্ট সব কিছু, একাডেমিক অ্যাডমিশন তুমি যদি পারফেক্টলি করতে চাও তাহলে কিন্তু তোমার কোনো সময় নাই। তো তো তোমরা অবশ্যই তোমাদের সঠিক ডিসিশনটা নিবা। এক, ভর্তি হয়ে যাও, এনরোল করে ফেলো। আমি আর রিফাত শুরু করে দিছি, ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ, সরলরেখার 14টার মতো ক্লাস শেষ, তোমরা কি বুঝতেছো? 2টা চ্যাপ্টার অলরেডি শেষ। এবং কেউ যদি চায়, আমার ত্রিকোণমিতির ষষ্ঠ সপ্তমের ফুল প্লেলিস্ট দেওয়া আছে আমাদের আরএমএইচের ইউটিউব চ্যানেলে। তো ওই 2টা চ্যাপ্টার আর সরলরেখা ম্যাট্রিক্স নির্ণায়ক, তাহলে টোটাল 4টা চ্যাপ্টার। ম্যাথ ফার্স্ট পেপারে আছে 10টা চ্যাপ্টার, তার মধ্যে 4টা চ্যাপ্টার যদি তুমি শেষ করে ফেলতে পারো, তোমাদের কলেজ নাকি শুনছি নভেম্বরে, এটা নিয়ে একটা ভিডিও বানাবো। কিন্তু কথা হচ্ছে যে তোমরা কিন্তু একটু দেরি করিও না, তোমাদের পরীক্ষাগুলো দেখবা কলেজে পাট পাট করে নিয়ে ফেলবে, ওভাবে কলেজে কোনোভাবেই সিলেবাস শেষ করবে না, কিন্তু দেখবা খালি পরীক্ষা নেওয়ার পরীক্ষা নিয়ে ফেলতেছে। তো যারা বুদ্ধিমান অবশ্যই এখন থেকে শুরু করে দিবা। আমাদের উপর, আমার আর রিফাতের উপর, আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট ডুও রাইট নাও ইন বাংলাদেশ ম্যাথের জন্য। আমি চট্টগ্রামে অফলাইনে পড়াই, রিফাত তোমার বগুড়াতে অফলাইনে পড়ায়, আমরা অনেক বছর ধরে পড়াই। আমি রিফাতেরও একটু সিনিয়র বয়সে, এবং এর জন্য তার ফলে আমি আরেকটু আগে থেকে পড়াই, এবং রিফাত হচ্ছে তোমার সেই 2012 থেকে পড়ায়। সো হিউজ একটা সময়। আমিও রিভার্স মেবি 2013-14 থেকে পড়াই, আমি 2010-11 থেকে পড়াই। তো চিন্তা করতে পারছো, হিউজ একটা সময়, হিউজ একটা এক্সপিরিয়েন্স আমাদের গ্যাদার হয়ে গেছে। কোন পয়েন্টে, কোন মোমেন্টে কোন কথা বলা উচিত, কোন জিনিসটা স্টুডেন্টদের বললে তারা সহজে বুঝে যাবে, কিছু জিনিস এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে, তাই না? সো তোমরা একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে তোমরা ভরসা রাখিও, দেখবা তোমরা যারা যারা এনরোল করবা তোমাদের ভরসার প্রতিদান দিব। আমার এফআরবিপি যারা আসো, আমার থান্ডার সিরিজের যারা আসো, তোমরা তারা সবাই জানো অনেক এফোর্ট দিয়ে আমরা সেই এফআরবিপি 26-এ থান্ডার সিরিজের এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাসগুলো নিয়েছিলাম। তোমরা যারা যারা আসো সবাই একদম ভরসা রেখে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ দেখবা ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিসিশন হবে তোমাদের এটা। জাস্ট ভরসা রেখে ভর্তি হয়ে যাও, বাস শেষ, আর কোনো কথা নাই। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকিও, আল্লাহ হাফেজ।